এসআইআর নিয়ে চর্চা অব্যাহত। বিহারে ইতিমধ্যে ৬৫ লাখ নাম বাদ গিয়েছে, যা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে বিহারের রাজনীতিতে। নির্বাচনমুখী ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআরে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা শুনলে আপনি একেবারে থ হয়ে যাবেন। বাংলার থেকে এমন এক ব্যক্তির খোঁজ মিলেছে যার ভারত ও বাংলাদেশ দুই দেশেরই ভোটার তালিকাতে নাকি নাম রয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এমন তথ্য প্রমাণ তুলে ধরেছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী, জানিয়ে ইতিমধ্যে বিতর্ক দানা বেঁধেছে। কি করে একজন দুদেশের নাগরিক হতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদি এমনটা হয়ে থাকে তাহলে দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক ব্যাপার। সারা দেশ জুড়ে যখন এসআইআর বিতর্ক শুরু হয়েছে, ঠিক সেই সময় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। কুমারগঞ্জের সামুজিয়া অঞ্চলের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা রাজ্জাক সরকারের বাংলাদেশি নাগরিক পরিচয়পত্র দিয়ে পোস্ট করে তিনি এই প্রশ্ন তোলেন, একই মানুষ দুই দেশের নাগরিক কিভাবে হতে পারে। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের সীমান্ত লাগোয়া রামকৃষ্ণপুর, জাকিরপুর, সামজিয়া, সাফানগর, এলেনদারি সহ বিভিন্ন বাংলাদেশি সীমান্ত লাগোয়া এই সমস্ত এলাকাগুলিতে এমন বহু মানুষ রয়েছে যাদের দুই দেশেরই ভোটার আই কার্ড রয়েছে। এই বিষয়টা রাজ্জাকের পরিবারে একাধিক মানুষ স্বীকারও করেছেন। কি বলছেন রাজ্জাক সরকারের দাদা হামিদ সরকার, শুনবো। ও ইন্ডিয়ান নাগরিক, আপনারা প্রমাণ করে না। এখানে সব কিছু ছিল, ওইখানে মানে ওটা বলতে পারবো না যে কে ওইখানে কি করে কার্ডটা তৈরি করছে, কিভাবে হয়েছে ওটা আমি বলতে পারবো না। এই জিনিসটা হয়তো ওইখানে এখন কম্পিউটার যুগ যেভাবে হয়ে গেছে ফাঁসানোর জন্য, তারপরে এখানে সব অফিসাররা আসলো বিএসএফ এর তরফ থেকে, সিও, আইজি, ডিজি সব, ওই থানার কে বলে আপনার থানার বড় যে সে কি আইসি সাহেব আসছিলো। হ্যাঁ, ওনারা এসে দেখলো, ওনার ডকুমেন্টস সেগুলা কোর্টে জমা করতে বললো, থানায় জমা করতে বললো। উনি কোর্টে বা থানায় যে কোনো জায়গায় যেখানে সরকারি দপ্তর সেখানে জমা করে দিল। সরকার দেখলো যে না, ডকুমেন্ট পত্র ঠিক আছে, ইন্ডিয়ান নাগরিক, কোনো সমস্যা নেই। তাহলে বাংলাদেশের কার্ডটা কিভাবে এলো সেইটা প্রশ্ন। এখন আমি যদি আপনাকে বলি কেমন করে আসলো, এবার এই বিষয় নিয়ে বিয়ে তো বাংলাদেশে হয়েছে। হ্যাঁ, বিয়ে বাংলাদেশে না, বিয়ে ইন্ডিয়াতে হয়েছে। ওনার শ্বশুর বাড়ি ছিল বাংলাদেশে, বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসছিল। আচ্ছা, ইন্ডিয়া ছিল, শ্বশুর বাড়ি ছিল ইন্ডিয়ায়, ইন্ডিয়া থেকে ছিল বাংলাদেশে। যখন ৭১-এর যুদ্ধ হয়েছিল তখন কিন্তু আবার ওদিকে গেছিল, ওদিক থেকে আবার ইন্ডিয়া চলে এসছে। তাহলে এই ঘটনাটা কতদিন আগে হয়েছিল, মানে এই কার্ডের ঝামেলাটা? এই কার্ডের ঝামেলাটা মোটামুটি ১ বছর হয়ে গেল। এখন নতুন করে যে সমস্যাটা যেটা বলছি সেটা হচ্ছে, এমপি যিনি আছেন সুকান্ত মজুমদার এই বিষয়টা নিয়ে একটা টুইট করেছেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন। করতে পারে, তার ব্যক্তিগত ব্যাপার। এবার তার থেকেই এই প্রশ্নটা আবার আসছে যে তাহলে কি উনি এখন দুটো দেশেরই কার্ড? না, আপনারা তদন্ত করতে পারেন। শোনেন, আর যে কোনো দেশের রাষ্ট্রদূত যে কোনো দেশে আছে, সমস্যা নেই। আপনাদেরকে যদি কেউ অবজেকশন করে থাকে, তা আপনারা কোথায় অবজেকশন করতে, কি সমস্যা, সেটা আপনারা তদন্ত করে দেখেন। আর এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি। তাদের দাবি, একই মানুষ ভারতীয় নাগরিকের পাশাপাশি বাংলাদেশের নাগরিক কিভাবে হতে পারে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, অবিলম্বে এসআইআর লাগু করে এই সমস্ত মানুষদের চিহ্নিতকরণ করে নাম কাটার দাবি তোলা হোক। কি বলছেন বিজেপি নেতা, শুনবো। রাজ্জাক সরকার উনি তো বাংলাদেশের ভোটার, কি হিসাবে আমাদের ভারতীয় ইন্ডিয়ার ভোটার হতে পারে? ওনাকে তো এখানে তো ভোটার লিস্ট থেকে কেটে এসআইআর শুরু হবে, ভোটার লিস্ট থেকে তো ১ নম্বরে কেটে বাদ দেওয়া হবে। এভাবে দুই দেশে কিভাবে ভোটার হতে, যে কোনো এক দেশে অবলম্বন হতে হবে। রাজ্জাক সরকারের ক্ষেত্রে দেখা যাচ্ছে, ওপার বাংলায় যে নাগরিকত্ব কার্ড, সেখানে মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং ভারতবর্ষে আব্দুর রাজ্জাক বলে পরিচিত বাবা আফতার সরকার বাম নেতা ছিলেন। দীর্ঘদিন পঞ্চায়েতের সদস্য ছিল বলে স্থানীয় সূত্র থেকে জানা যায়। আব্দুর রাজ্জাকের যেখানে বাড়ি, সেটা তারকাটার বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডে। সেখানে প্রায় ২০০টা পরিবার বসবাস করে বলে বিএসএফ সূত্রে জানা যায়। পরিবারের দাবি, তারা ভারতীয়, পাশাপাশি ভারতের নাগরিকত্ব রয়েছে, কিন্তু রাজ্জাক বাংলাদেশি একজন মহিলাকে বিয়ে করার কারণে ওই দেশের সঙ্গে যোগাযোগ, সেই কারণে নাম ভোটার কার্ডে উঠে থাকতে পারে। অন্যদিকে তৃণমূলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই ধরনের পোস্ট করেছেন তিনি। বিভেদ তৈরি করার জন্যই এই ধরনের পোস্ট করা হয়েছে। কি বক্তব্য তৃণমূলের, শুনবো। স্যার, আমি যতদূর জানি যে যেই ভদ্রলোকের নামে বলছে, সেই ভদ্রলোকের বাবা মানে বামফ্রন্টের সময়, বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল
তখনকার পঞ্চায়েতের মেম্বার ছিল আমার যতদূর জানা। তো এগুলো কিছু না। আর আরেকটা জিনিস, উনি হচ্ছে বাংলাদেশের মহিলাকে বিয়ে করেছিলেন সেই সময়। সেটা তো হতেই পারে, মানে বিয়ে এটা হতেই পারে, কিন্তু সেই সময় কার্ড ছিল, কিন্তু বর্তমানে তার কোনো কার্ড নেই। বর্তমানে ভারতেরই কার্ড আছে। আমাদের প্রতিনিধি মৃদুল হর কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তার এক্স হ্যান্ডেলে টুইট করেছেন। টুইট করে তিনি দাবি করেছেন বা দেখিয়ে দিয়েছেন যে দক্ষিণ দিনাজপুর যে সীমান্ত জেলা, এই সীমান্ত জেলার বহু মানুষের ভোটার কার্ড দুদিকেই আছে, বাংলাদেশেও আছে এবং এখানে আছে। প্রমাণস্বরূপ তিনি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের সোমজিয়ার এক ব্যক্তির ছবি তুলে ধরেন। সেখানে তিনি বাংলাদেশে যে ভোটার তালিকায় নাম রয়েছে সেটাও যেমন তুলে ধরেছেন, পাশাপাশি ভারতীয় যে নির্বাচন কমিশনের যে ভোটার তালিকা তাতেও তার নাম রয়েছে। এই নিয়ে জেলা জেলে শোরগোল পড়ে গেছে। সুকান্ত মজুমদারের দাবি যে এসআইআর করার যে কারণ, হ্যাঁ ঠিক এই কারণেই এসআইআর করা প্রয়োজন আছে, সেই দাবিতেই অনড় সুকান্ত মজুমদার। তার কথায়, তার বক্তব্যে তিনি বলেন যে সীমান্ত জেলাগুলোতেই এই যে ভোটারগুলো রয়েছে, যাদের দুই দিকে নাম রয়েছে, তারা আসলে বাংলাদেশের নাগরিক, তারা এপারে থাকছে আবার ওপারেও থাকছে, তাদের নামগুলো কাটা হোক, এই দাবি তিনি করেছেন। এই ব্যাপারে আমরা গেছিলাম সেই সোমজিয়া গ্রামে। সোমজিয়া গ্রামে গিয়ে আমরা কথা বলেছি বিভিন্ন লোকের সঙ্গে, কথা বলেছি পরিবারের লোকের সঙ্গেও। সকলেরই একটাই কথা স্বীকার করে নিয়েছেন যে না, বাংলাদেশেও নাম আছে, দক্ষিণ দিনাজপুরের যে আমাদের যে ভোটার তালিকা তাতেও তার নাম রয়েছে। বিষয়টা হচ্ছে এবার দাবি, সেই পরিবারের দাবি যে তার বিয়ে হয়েছিল বাংলাদেশে এবং সেই কারণেই কোনো না কোনো কারণে বাংলাদেশে নাম উঠে যায়, আসলে তিনি ভারতীয় নাগরিক। এই যে ব্যক্তির নাম উঠে এসছে, তার বাবা ছিল পঞ্চায়েত মেম্বার, বাম আমলে তিনি পঞ্চায়েতের মেম্বার ছিলেন এবং এখন তিনি তৃণমূল করেন। এই যে বিষয়টা দেখা যাচ্ছে যে একটা পঞ্চায়েত মেম্বার, বাম আমলে হোক আর যে আমলে হোক পঞ্চায়েত মেম্বার, তার ছেলের নাম দুই দিকে রয়ে গেছে, সে এখন সক্রিয়ভাবে তৃণমূল করেন। এই যে পুরো বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি গ্রামবাসীর সঙ্গে, আমরা কথা বলেছি তার দিদির সঙ্গে, প্রত্যেকে স্বীকার করেছে। তারা বলছে যে বাংলাদেশে কি করে কারণে নাম উঠলো তারা জানে না, কিন্তু তিনি ভারতীয়, তিনি দীর্ঘ বছর ধরে তিনি এখানে আছেন এবং তার বাবা এখানে, তো ফলে ভারতীয় নাগরিক। বাংলাদেশে কেন নাম উঠলো, সে বাংলাদেশে বিয়ে করেছিল, সেই কারণে সেখানকার যে ওদের শ্বশুর বাড়ি, হ্যাঁ তারা নাম তুলে দিয়েছিল, কেন তুলে দিয়েছিল তা বলতে পারছে না। এই নিয়েই এই পুরো ব্যাপারটা এখন মানে জেলা জুড়ে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের তরফ থেকেও সেখানে গেছিল, পুলিশ প্রশাসন গেছিল, গিয়ে পুরো বিষয়টা খতিয়ে দেখেছে এবং এই যে পুরো তার যে কাগজপত্র যা রয়েছে এগুলো তাকে প্রডিউস করতে বলা হয়েছে। এখন দেখার সেই কাগজপত্র প্রডিউস করার পরে কি দাঁড়ায়। পুরো বিষয়টা হচ্ছে যে এই যে এসআইআর যে দাবি উঠেছে, যে এসআইআর চালু করা হচ্ছে, তো এসআইআর চালু করার আগে দক্ষিণ দিনাজপুরে এইরকম একটা বিষয় উঠে আসায় অস্বস্তিতে তৃণমূল। বিজেপি কিন্তু কিছুটা এগিয়ে থাকছে বলেই দাবি রাজনৈতিক মহলের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।